বাজারে কিন্তু এখন কচু ছড়াছড়ি, আর এই সময় কচু আলু চিংড়ি মাছ দিয়ে দমের রেসিপিটা আমি প্রায়শই বানিয়ে থাকি। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তার জন্য দেখো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, যেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। তো মাছগুলোকে ভালো করে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। যে আলু আর কচুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে সবার আগে হালকা করে একটু ভেজে নেব। তো দেখো সমস্ত কচু আলু দিয়ে দিলাম আর এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তো কচুগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, কচু আর আলু। এবার এইগুলোকে তুলে নেব অন্য একটা পাত্রের মধ্যে। তারপরে কড়ার মধ্যে দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল। তো দেখো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। যে চিংড়ি মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেইগুলোকে ভেজে নেব। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলোকেও হালকা করে ভাজবো, খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। তো চিংড়ি মাছটা ভাজা হোক, ততক্ষণে চলো এই রান্নার জন্য একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা আর রসুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালের জন্য, দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। আর দেখো চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব অন্য একটা পাত্রে। তারপরে কড়াই দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে গোটা জিরে। তারপরে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভালো করে একটু ভেজে নেব। তো দেখো পেঁয়াজটাও কিন্তু গোল্ডেন ব্রাউন করে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল। তারপরে দিলাম টমেটো, কিছু কমন গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করেই কষাতে হবে, তাহলে কিন্তু মশলাটাও খুব ভালো কষানো হবে আর তরকারিটা খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। তো ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। তো দেখো মশলাটা কিন্তু প্রায় কষানো আমার কমপ্লিট হয়েই এসেছে। টমেটোটা একদম নরম হয়ে গেছে, খুন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি। তো আরও একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা আবারও ঢাকা দিয়ে দেবো ওই 3-4 মিনিটের জন্য। তো দেখো ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর কিন্তু মশলা আমার একদম কষানো কমপ্লিট। মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলার কোনো কাঁচা গন্ধও নেই। তো এখন আমি দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম আলু, কচু, চিংড়ি মাছ, সেইগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। তো দেখো মশলার সঙ্গে কচু, আলু, চিংড়ি মাছ এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। তো 3-4 মিনিট পর দেখো মশলার সাথে কচু, আলু, চিংড়ি মাছও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে আরও একটু 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। যত কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে, তাই জন্য কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে। তো দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম হাইতে করে। এইবারে আমি এর মধ্যে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল। নর্মাল জলই ব্যবহার করেছি, গরম জল কিন্তু ব্যবহার করিনি। তো অনেকটা জল দিয়েছি, কারণ কচু কিন্তু সেদ্ধ হতে অনেকটাই সময় লেগেছিল। তোমরা চাইলে কচুটাকে আলাদা করে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু তরকারিটা করতে বেশি একটা সময় লাগবে না। যেহেতু আমি সিটি মারিনি সেই জন্য কচু কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লেগেছিল। তো দেখো ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। কচু আর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি দেখে নেব কচুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখো কচু কিন্তু আমার এখনও সেদ্ধ হয়নি, তাই এটা আমি আবারও ঢাকা দিয়ে দেব আর কচুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
তো দেখো এখন আমি দেখে নেব কচুগুলো আমার কতটা সেদ্ধ হয়েছে। বেশ অনেকটাই কিন্তু সময় লেগেছে কচু সেদ্ধ হতে। আমার কচুগুলো কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আলুগুলো তো সেদ্ধ হয়েই গেছে, যেহেতু অনেকটা সময় লেগেছে। আলু তো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। তো দেখো আলু আমার সেদ্ধ হয়ে গেছে। আমার কচু আলু চিংড়ি মাছের দমের তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। টেস্ট করে দেখে নিলাম যে নুনটা ঠিক আছে কিনা। দেখলাম নুন আরেকটু লাগবে, সেই জন্য আরেকটু নুন দিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আর সব শেষে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম বন্ধ করে দেব আর রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর এটা একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। তাহলে তৈরি হয়ে গেল কচু আলু চিংড়ি মাছ দিয়ে দমের রেসিপি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। তাহলে আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। আর একটা কমেন্ট করে জানিও তোমাদের আমার আজকের রেসিপি কেমন লেগেছে। লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। টাটা।